একদিন একজন শিক্ষক ক্লাসে একটি অর্ধেক পূর্ণ পানি গ্লাস নিয়ে ঢুকলেন। তা দেখে ছাত্রছাত্রীরা মনে করল শিক্ষক হয়তো প্রশ্ন করবেন গ্লাসটিকে অর্ধেক পূর্ণ পানি আছে না অর্ধেক খালি। কিন্তু শিক্ষক সবাইকে অবাক করে দিয়ে জানতে চাইলেন, বলতো এখানে কতটুকু ওজনের পানি আছে? শিক্ষার্থীরা 7 আউন্স থেকে 30 আউন্সের মধ্যে জবাব দিল। তখন শিক্ষক জবাব দিলেন, আসলে কতটুকু ওজনের পানি ধরে আছো তা সবসময় গুরুত্বপূর্ণ না, কতক্ষণ সময় যাবত ধরে আছো সেটাই আসল বিষয়। যদি তুমি একটি পানি গ্লাস 1 মিনিটের জন্য ধরে থাকো, তাহলে তোমার কাছে এটি কোনো ব্যাপারই মনে হবে না। যদি 10 মিনিট যাবত ধরে থাকো, তবে হাতে কিছুটা অসাড়তা বা ব্যথা অনুভব হতে পারে। সেই একই গ্লাস যদি সারাদিনের জন্য ধরে রাখতে হয়, তবে তোমার সে সামান্য ওজনের গ্লাসে অস্বস্তিকর ব্যথা হবে, মানে অনেক বেশি ব্যথা হবে। ঠিক তেমনি তুমি যখন কোনো মানসিক চাপ বা দুশ্চিন্তা শুরু করো, যদি সেটা অল্প কিছুক্ষণ ভেবে বাদ দাও, তবে সেটা তেমন ক্ষতির কিছু হয় না। কিন্তু তুমি যদি সেটি নিয়ে দিন পার করে দাও এবং ভাবতেই থাকো, তাহলে তা আস্তে আস্তে বড় হতে থাকে। সেটা থেকে আরো দুশ্চিন্তা এবং আরো অপ্রয়োজনীয় চিন্তা ডালপালা গজায়। আর তুমি যদি এই ওভার থিঙ্কিং নিয়ে ঘুমাতে যাও এবং এটি নিয়ে জেগেই উঠো, তবে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আমাদের এ থেকে শিক্ষণীয় হলো, আমাদের দুশ্চিন্তা নিয়ে ঘুমাতে যাওয়া উচিত না। যদি সে ব্যাপারে আমাদের হাতে করার কিছু থেকে থাকে, তবে তা করা উচিত, আর না থাকলে দুশ্চিন্তা বাদ দিয়ে দেওয়া উচিত। এতে আমাদের শরীর, মন, মস্তিষ্ক সবই ভালো থাকবে। আজ আমি দুপুরের রান্নার আয়োজন করার আগে ইন্টারনেটে কিছু গল্প এবং লেখালেখি পড়ছিলাম। সেখান থেকে এই গল্পটি পড়লাম এবং আমার বেশ ভালো লাগলো। ভাবলাম আপনাদের সাথে গল্পটি শেয়ার করি, যাতে আমি, আপনি এবং আমরা সবাই দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আমাদের শরীর ও মনকে সুস্থ রেখে সুন্দর জীবনযাপন করতে পারি। গল্প বলতে বলতে আমি আমার দুপুরের রেসিপি করলাম চিচিঙ্গা, সিম, আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। শীতের দিনে আমার এই খাবারটি বেশ ভালো লাগে। শীতের সবজি দিয়ে যে কোনো মাছের ঝোল খেতে দারুণ। কেমন হলো আমার গল্প এবং রান্নার আয়োজন? পরবর্তীতে আরো নতুন নতুন গল্প এবং নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের জন্য আল্লাহ হাফেজ।